স্টুডেন্টস, আজকের যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইউটিউবে এই টেন্স সম্পর্কে প্রচুর ভিডিও রয়েছে। এই ভিডিওটা একদম বেসিক লেভেলে, আশা করছি ভালো লাগবে। ওকে, দেখা যাক, চলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ আগে শুরু হয়েছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও বেশ কিছু সময় ধরে চলতে পারে বোঝালে এই টেন্স হয়। তাহলে অর্থাৎ একটা কাজ আগে শুরু হয়েছে, এখনও চলছে এবং ভবিষ্যতে বেশ কিছু সময় ধরে চলতে পারে বোঝালে এই টেন্স হয়। নিয়ম কি? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস বাকিটা। আরও একভাবে বলতে গেলে, যদি বর্তমানে কোনো কাজ সময় ধরে চলছে বোঝালে এই টেন্স হয়। একটু বুঝে নেওয়া যাক। ধরো ছেলেটি খেলা করছে, দ্য বয় ইজ প্লেয়িং। যদি এটাকে সময় ধরে বোঝানো হয়, ছেলেটি 2 ঘন্টা ধরে খেলছে, দ্য বয় ইজ প্লেয়িং 2 আওয়ার্স, তাহলে কিন্তু এই টেন্স হয়। আর যদি শুধুমাত্র বলে দ্য বয় ইজ প্লেয়িং, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ বর্তমানে কোনো কাজ যদি সময় ধরে চলে তাহলে কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দেখা যাক, মেয়েটি 2 ঘন্টা ধরে পড়ছে, দি গার্ল হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি এই বইটি 1 মাস ধরে লিখছি, আই হ্যাভ বিন রাইটিং দিস বুক ফর 1 মান্থ। এই টেন্সের ক্ষেত্রে যদি পিরিয়ড অফ টাইম বা একটি নির্দিষ্ট সময় সীমা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু ফর ইউজ করতে হয়। যেমন কি এখানে একটা কথা কি ধরে বা যাবর কথাটি ইউজ করতে হয়। যেমন কি উই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এছাড়া ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। আর একটা অন্য ক্ষেত্রে বললে বোঝা যায়, এই টেন্সের ক্ষেত্রে যদি এ পয়েন্ট অফ টাইম বা সময়কালের সূচনা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু সিন্স ইউজ করতে হয়। যেমন হি হ্যাজ বিন রিডিং সিন্স 9 o'clock, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। ওকে, তবে একটা কথা মনে রাখতে হবে যে এই টেন্সের ক্ষেত্রে কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পর হ্যাজ বসে এবং বাকি ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাভ বসে। অর্থাৎ যদি কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি সব যদি বাকি সব থার্ড পারসন এবং সেটা সিঙ্গুলার হতে হবে, মানে সিঙ্গেল একজনের হতে হবে, হলে তারপরে কিন্তু হ্যাজ বসবে, বাকি ক্ষেত্রে হ্যাভ বসে। যেমন ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, এরপরে হ্যাভ বসে, ওর পরে হ্যাভ বসে। সেকেন্ড পারসন তুমি, ইউর পরে হ্যাভ বসে। থার্ড পারসন যেমন ইত্যাদি, রাম, শ্যাম ইত্যাদি থার্ড পারসন যেগুলো রয়েছে, তো এরপরে হ্যাজ বসবে। বাট থার্ড পারসন যেগুলো প্লুরাল, যেমন দে, দ্য বয়েজ, তো এরপরে কিন্তু হ্যাভ বসে। বাট থার্ড পারসন সিঙ্গুলার যারা বলছে সেগুলো পরে কিন্তু হ্যাজ বসবে। যেমন দেখা যাক কি বলছে, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখানে আইটা কিন্তু ফার্স্ট পারসন, সেই জন্য কিন্তু হ্যাভ বসেছে। হিটা কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেই জন্য কিন্তু হির পরে হ্যাজ হয়েছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার দেটা থার্ড পারসন বাট নট সিঙ্গুলার নয়, দেটা কিন্তু থার্ড পারসন প্লুরাল, সেই জন্য কিন্তু দের পরে হ্যাভ হয়েছে, দে হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। ওকে, খুব বেসিকভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আলোচনা করা হলো। আশা করছি সকলের ভালো লাগবে। একটু লাইক, শেয়ার, কমেন্ট করে যাও কেমন হয়েছে। ওকে স্টুডেন্ট, ওকে, বেস্ট অফ লাক।